ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু অবস্ট্রাকল, নেগেটিভিটি এগুলো চলছে, বেশ কিছু নেগেটিভিটি চলছে। তাহলে মোস্টলি কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা সরকারি কাজে ব্যাপক অঙ্কের সাপোর্ট পেতে চলেছেন। পুনর্বসুর যারা অ্যাসোসিয়েট প্রফেসর হতে চাইছেন বা একটু হায়ার লেভেল অফ এডুকেশন ডিপার্টমেন্টগুলিকে টার্গেট হিসেবে রেখেছেন, তারা কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছেন। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট, কালপুরুষের চতুর্থ রাশি এবং কর্কট রাশির 2026-এর এপ্রিল মাস আর এপ্রিলের বোনাস রাশিফল সোজা সাপটা আলোচনা করব। তিনটি নক্ষত্র যারা কর্কট রাশি থেকে বিলং করেন, ডেফিনেটলি নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, পুষ্যা এবং পুনর্বসু, তিন নক্ষত্র নিয়ে আমরা একটা ডিটেলস আমাদের অ্যানালাইসিস রাখব। দেখুন, প্রথমে মাথায় রাখতে হবে কর্কটের হেলথ। 2K26-এ এপ্রিলে আপনার হেলথ মধ্যম, আমি বলবো না খুব নতুন কিছু নেগেটিভ আছে, তবে সাময়িক টেনশন থাকতে পারে। এবং আমি এটা বলে দিই যে ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি টেনশন করে ফেলতে পারেন, যদিও সেটা এক্সপেক্টেড নয়। ছোটোখাটো বিষয় নিয়ে টেনশন কেন করবেন? খুব কঠিন কিছু হওয়ার সম্ভাবনাটা প্রায়শই নেই বললেই চলে, তবে ছোটোখাটো টেনশন, ছোটোখাটো চিন্তা করার মতো একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ছোটোখাটো একটা চিন্তা বা দুর্ভাবনার সম্ভাবনা রয়েছে। তো ছোটোখাটো চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, অতিরিক্ত টেনশন নিলেই কিন্তু বিপদ। 2026-এর এপ্রিলে মাথায় রাখতে হবে কর্কটের কিছু মানুষ চেনার সময়, মানে উন্মোচন হবে তাদের মুখোশ, মিশছে আপনার সাথে, ক্ষতি করছে, ইভেন তন্ত্রমন্ত্র বা বিভিন্ন রকমভাবে আপনাকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। এই মানুষগুলির মুখোশ কিন্তু টেনে খুলে দিতে পারবেন, একটা প্রবণতা হিউজ দেখাচ্ছে। তবে নিজের হেলথে ছোটোখাটো প্রবলেম, যেটা নিয়ে অতিরিক্ত চিন্তা, দুর্ভাবনা, ম্যাসিভ টেনশনের জায়গা রয়েছে। আমি বারবারই বলবো, একটা কথাই বলবো, ওভার থিঙ্ক করবেন না প্লিজ। ওভার থিঙ্কে বলুন না, ওভার থিঙ্কটা করবেন না। অতিরিক্ত ওভার থিঙ্কিং করার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেটা একটু চেষ্টা করুন যাতে নিয়ন্ত্রণ করা যায়। ওভার থিঙ্ক থেকে বেরোনোটা দরকার, অতিরিক্ত ওভার থিঙ্ক থেকে বেরোনোটা দরকার। সেটা করতে পারলে আমার মনে হয় আরও ভালো হবে, আরও বেটার ফলাফল পাবো, আরও সুন্দর কম্বিনেশন আপনার জীবনে তৈরি হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের যদিও এই মাসে কিছু মানসিক ডিসিশন নেওয়ার পালা, যে ডিসিশন হয়তো সহজে নেওয়া যায় না, এমন কিছু কড়া ডিসিশন নিতে হতে পারে। কিছু মানুষকে উদ্দেশ্য করে কিছু কড়া ডিসিশন নেওয়ার মতো টেন্ডেন্সি রয়েছে, যে ডিসিশনগুলো এতদিন নিতে পারেননি, পুনরায় হয়তো মুশিকভ, মানে পুনরায় সেই ডিসিশনগুলো নিতে হবে বা হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। কিছু ডিসিশন নিলে খারাপ হবে না, কিছু ভালো ডিসিশনও নিতে পারবেন, কিছু এক্সট্রা অর্ডিনারি ডিসিশন আপনি নিতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। পার্সোনাল লাইফে কর্কটের ম্যাসিভ চেঞ্জ হবে এপ্রিলে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, বলে রাখা ভালো, পঞ্চমপতি নবমে, এবং এখানে কিন্তু পঞ্চমপতি শনি যুক্ত হবে। রিলেশনশিপ খারাপ হয়ে যাবে না, ইটস ফর ভেরি শিওর, কিন্তু ছোটোখাটো প্রবলেম আপনাকে বড় সমস্যার মধ্যে কিন্তু ফেলতে পারে। ছোটোখাটো প্রবলেম যাদের আছে, ছোটোখাটো টেনশন যাদের আছে, তারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন, টেনশন থেকে বেরোনোর কম্বিনেশন রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কর্কটের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে
চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন বা পেতে চলেছেন। ম্যারেজ লাইফ নিয়ে অনেকটা স্বস্তি বা শান্তির জায়গা আছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারি। ম্যারেজ লাইফ নিয়ে অনেকটা ভালো কম্বিনেশন আপনার জীবনচক্রে আসবে, এটুকু প্রতিশ্রুতি দিলাম। ম্যারেজ লাইফ নিয়ে একটা পজিটিভ এক্সপেকটেশন আপনার জীবনচক্রে আসবে, এটা দায়িত্ব নিয়ে আপনাদের আমি জানাচ্ছি বা দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত জাতক বা জাতিকারা ম্যারেজ লাইফ নিয়েই মূলত ভোগান্তির মধ্যে থাকেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু অবস্ট্রাকল, নেগেটিভিটি এগুলো চলছে, বেশ কিছু নেগেটিভিটি চলছে, এ বিষয়ে কিন্তু আমি দিলাম। দেখুন, প্রবলেম লাইফে থাকবেই, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেমহীন জীবন হয় না। তবে ম্যারেজ লাইফ নিয়ে কর্কটের ভোগান্তি প্রচুর, এবং কর্কটের একটা বড় সমস্যা, একবার মাথার মধ্যে যদি কিছু একটা ঢোকে, যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু তার মাথা থেকে বেরোতে চায় না কর্কটের, এবং সেই মাথা থেকে একমাত্র কর্কট নিজেই নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে কর্কট একবার যদি কোনো কিছুতে সন্দেহ তার মনের মধ্যে ঢুকে যায়, হয়ে গেল, শেষ। তবে কর্কট একটা জিনিস কতটা রিয়েলাইজ করেছে জানি না, কর্কটের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু অবস্ট্রাকল, নেগেটিভিটি এগুলো চলছে, বেশ কিছু নেগেটিভিটি চলছে। কর্কটের এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা কর্কটকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা নিয়ে কর্কটকে ভাবতে হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে কর্কট এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কর্কটের এই প্রবণতাটা অত্যন্ত বেশি যে তারা ম্যানেজ করতে পারে, এবং প্রচণ্ড কেয়ারিং স্বভাবের হয় কর্কট। কর্কটের মধ্যে কেয়ার দেখবেন প্রচুর বেশি। আজকে যার গার্লফ্রেন্ড কর্কট থেকে বিলং করেন বা যাদের বয়ফ্রেন্ড কর্কট থেকে বিলং করেন, তারা জানেন যে তার পার্টনার তার জন্য কতটা সাপোর্টিভ। সো এই যে সাপোর্ট, এটা কর্কট প্রোভাইড করে। তবে কর্কটের নিজের ভাগ্যে হয়তো অতটা সাপোর্ট পায় না ইউজুয়ালি, এটা যাই হোক একটা সমস্যারই জায়গা আমি বলবো। আর দেখুন, যে দেয় না সে খুব কম পায়, বেসিক্যালি এটা একদম ধ্রুব সত্য। একদল গড়ে আর একদল নষ্ট করে, এটা প্র্যাকটিক্যাল। বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখেছি এই ধরনের একটা কম্বিনেশন তৈরি হতে। মূল কথায় আসি, কর্কট রাশি জাতক জাতিকাদের প্রভূত ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। কর্কটের ফাইন্যান্স থেকে শুরু করে নানাবিধ বিষয়ে আমরা ভালো কোনো অপরচুনিটিস পাবো। কর্কটের বন্ধু ভাগ্যে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি লক্ষ্য করতে চলেছি। ফ্রেন্ড জোন থেকে পজিটিভিটি আসবে, ফাইন্যান্স জোন থেকে পজিটিভিটি আসবে। তবে মাথায় রাখতে হবে, সেকেন্ড হাউসের লর্ড সে এক্সাল্টেড হবে 15 তারিখে, এবং দশমে গিয়ে এক্সাল্টেড হবে। আপনার কাজের জায়গাতে ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে বাড়বে। সরকারি কাজে কর্কট এ মাসে বেস্ট অপরচুনিটিস বা সুযোগ পাবেন। যারা সরকারি কাজে আছেন বা সরকারি কাজ করতে চাইছেন, উভয় ক্ষেত্রে ভালো অপরচুনিটিস পাবেন। সরকারি কাজে কর্কটের গ্রোথ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি, সরকারি কাজে কর্কটের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, সরকারি কাজে কর্কট অনেকটা বেশি সাপোর্ট পাবেন, অনেক বেশি সাপোর্ট পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তাহলে মোস্টলি কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তারা সরকারি কাজে ব্যাপক অঙ্কের সাপোর্ট পেতে চলেছেন, সরকারি কাজে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট পেতে চলেছেন, যথেষ্ট অগ্রগতি পেতে চলেছেন বলে আমি বিশ্বাস করছি, আমি মনে করছি। এটা কর্কটের জন্য একটা ব্লেসিং, নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা কর্কটের জন্য একটা ব্লেসিং। নো ডাউট এটা কর্কটের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। এবং আমি খুব দায়িত্ব পরায়ণ হয়ে একটা কথা আপনাদের বলতে চাই, 2026-এর এপ্রিল মাসে কর্কটের যারা, যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা বা দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন একটা সরকারি চাকরির, একটু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করুন। তো এই সময় যদি কোনো এক্সাম থাকে, সেটাকে ফুল ফোকাস হিসেবে নিন, যাতে সেখানে অ্যাচিভ করা যায়। এবং যাদের অর্থনৈতিক প্রবলেম, টাকা জমছে না, টাকা আয় হচ্ছে, টাকা থাকছে না, ভ্যারিয়াস সোর্স তৈরি হয়ে যাচ্ছে, আপনার টাকা পয়সা চলে যাচ্ছে, একটা কথা মাথায় রাখতে হবে, এই ইমপ্রুভমেন্টটা প্রচুর বেশি, প্রচুর গ্রোথ, প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটিস এগুলো পাওয়া যাবে এবং রিল্যাক্স থাকা যাবে। 3টে নক্ষত্র কর্কটের। পুনর্বসুর বন্ধু ভাগ্যটা ভালো, পুনর্বসুর ফ্রেন্ডশিপ থেকে ভালো কিছু আসবে, মানে ফ্রেন্ড থেকে ভালো কিছু আসবে। পারিবারিক প্রতিবন্ধকতা পুনর্বসুর অনেকটা কমে যাবে এ মাসে। এডুকেশন খুব ভালো, রিসার্চে চরম উন্নতির সম্ভাবনা রয়েছে।
রিসার্চে যারা আছেন, গবেষণায় যারা আছেন 15 বছর, হ্যাঁ, চরম উন্নতি আপনারা পাবেন। গবেষণামূলক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আপনারা পাবেন, এতটুকু সিওরিটি আপনাকে আমি দিতে পারি। প্রচণ্ড ডেভেলপমেন্ট পাবেন 15 বছর যারা অ্যাসোসিয়েট প্রফেসর হতে চাইছেন বা একটু হায়ার লেভেল অফ এডুকেশন ডিপার্টমেন্টগুলিকে টার্গেট হিসেবে রেখেছেন, তারা কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছেন। 15 নক্ষত্রে জাতক জাতিকাদের এডুকেশন ডিপার্টমেন্টে গ্রোথ আছে, মেডিকেল বা মেডিসিন রিলেটেড বিষয়ে যথেষ্ট গ্রোথ দেখতে পাচ্ছি, যথেষ্ট সুযোগ দেখতে পাচ্ছি, অনেকটা সাপোর্ট বা অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আপনার আধ্যাত্মিক ম্যাটারগুলিকে কেন্দ্র করে। 15 বছর ম্যারেজ লাইফটা একটু হলেও বেটার হবে। 15 বছর ম্যারেজ লাইফে কিছু ধনাত্মকতা এক্সপেক্ট করছি। 15 বছর দূর ভ্রমণের কম্বিনেশন রয়েছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হায়ার এডুকেশনে আছেন, কিন্তু হায়ার এডুকেশন কন্টিনিউ করতে গিয়ে আপনি কিন্তু যথেষ্ট বেগ পাচ্ছেন, এই যে যথেষ্ট সমস্যা পাচ্ছেন, হ্যাঁ, হায়ার এডুকেশন কমপ্লিট করতে গিয়ে একটা বড় সমস্যার জায়গা আপনার জীবনে তৈরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সেটা কিন্তু আপনাকে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেবে, সেটা কিন্তু আপনাকে কিছুটা হলেও ডেভেলপমেন্টের দোরগোড়ায় এনে দাঁড় করাবে। নক্ষত্র পুষ্যার, দেখুন পুষ্যা একটা বড় সমস্যা হলো লাইফে পোষণ দিতে 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 শেষ। পুষ্যা নক্ষত্রের যদিও কারেন্ট পজিশনে একটু হেলথের ডিস্টারবেন্স চলছে এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম একটু মেডিসিন পরামর্শ এগুলো করতে হলো, তবে পুষ্যা একটু ইমপ্রুভমেন্ট করবেন ফাইন্যান্সে। পাওনা টাকা পয়সা নিয়ে যাদের এত শত প্রবলেম তারা ভালো ফল পাবেন। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট আপনাকে দিতে পারে, একটা বড় ডেভেলপমেন্ট আপনাকে দিতে পারে। পুষ্যা নক্ষত্রের আমি মনে করি কার্যত কিছু ভ্রান্তিমূলক জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কিছু মানুষ যারা আপনার হয়তো ক্ষতি করার চেষ্টা করছেন পিঠ পিছে, তাদের থেকে হয়তো একটা বেটার ভাইবস আপনি পাবেন। তাছাড়া আমি মনে করি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো হবে প্রফেশনাল জায়গায়, চাকরির ইমপ্রুভমেন্ট, চাকরির গ্রোথ, চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটিস বা সুযোগ, এগুলো কিন্তু আপনার মোরাললেস বাড়তে চলেছে। মানে চাকরি নিয়ে আপনার ভোগান্তি অনেকটা কমে যাবে। চাকরি নিয়ে আপনি অনেক বেটার কিছু এক্সপেকটেশন করতে পারেন, চাকরি নিয়ে আরও বেটার এক্সপেকটেশন রাখা যেতে পারে। দ্যাটস ফর ভেরি শিওর। চাকরি নিয়ে আরেকটু কিছু ভাবুন, আরেকটু ডেভেলপমেন্টের কিছু ভাবুন, আরেকটু পর্যায়ক্রমিক গ্রোথ আছে রে বাবা, চাকরি নিয়ে আছে। মানে চাকরির জায়গাটা এতটাই পজিটিভ আপনার, এটা নিয়ে আমি হাজার রকম ভাবে আশাবাদী। চাকরির জায়গাটা নিয়েই আশাবাদী যে প্রমোশন, একটা অ্যাক্টিভ ডেভেলপমেন্ট, অ্যাক্টিভ বেটার পারফরমেন্স, এগুলো আমরা হামেশাই পাবো, এগুলো আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। আর একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, নক্ষত্র অশ্লেষা কিন্তু সব থেকে বড় সমস্যা জব। আইটি সেক্টরে যারা আছেন, টেকনিক্যালে আছেন যারা, নন আইটিতে যারা আছেন, পরিবর্তন কিন্তু মাস্ট। অশ্লেষার একটা বড় চেঞ্জ হবে। অশ্লেষা বোঝেন তো আগে থেকে সব কিছু, রিয়েলাইজেশন নিশ্চয়ই হয়ে গেছে এতদিনে যে একটা পরিবর্তন আছে। তো যাদের এই রিয়েলাইজেশনটা হয়ে গেছে যে পরিবর্তন আছে, অ্যান্ড ইটস ভেরি প্র্যাকটিক্যাল, একটা পরিবর্তন কিন্তু আপনার হবে। একটা রিয়েলাইজেশন হয়তো অলরেডি করে ফেলেছেন, আমি মনে করি আপনাদের পরিবর্তনের জায়গাটাও আমরা কিন্তু 100% দেখতে পারবো। পরিবর্তনের মতো একটা ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যাদের এখনো পরিবর্তন হয়নি, পরিবর্তনের চেষ্টা করছেন, পরিবর্তন হবে। পরিবর্তনের সম্ভাবনাটা প্রবল। দূর দেশে ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা প্রবল। লোকেশন শিফট হতে পারে। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটু ওয়েট করুন, পরিবর্তনটা হোক, দেন ভাবছি। পিতামাতার জায়গাটা নিশ্চিতভাবে ভালো, নিজের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট যথেষ্ট আছে। হায়ার এডুকেশনে অশ্লেষার সময় খুব ভালো যাবে। অশ্লেষার যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স আছে কিছুটা হলেও মিনিমাইজ হবে। অশ্লেষার নতুন অপরচুনিটিস আছে ইনভেস্টমেন্টে, তবে মাথায় রাখতে হবে দেওয়ালে যাদের পিঠ ঠেকে গেছে, মানে চাকরি চলে গেছে, জবলেস, ওয়ার্কলেস, কিছু করছেন না, কনফিউশন, কি করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন, কিভাবে গতি পাবেন, ইউ আর ভেরি কনফিউজড, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।